আব্বা, ও আব্বা, কই দেখো আমরা চলে এসেছি। তোরা চলে এসেছিস, খুব ভালো হয়েছে। কই আমার হীরার টুকরা মেয়েটার মুখটা দেখি। শ্বশুর আব্বা, আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি যাতা বলছেন? এবার বাড়িতে খেলা হবে। কই গো, মেয়ের মুখটা দেখার জন্য আমার মনটা ছটফট করছে, তাড়াতাড়ি দেখাও। ওগো, তুমি তখন থেকে মেয়ে মেয়ে করছো, মেয়ে কিসের? কেন, আমার ছোট ছেলে বলল যে আমার ফুটফুটে সুন্দরী মেয়ে হয়েছে, আবার তোমাদেরকে নিয়ে আসার জন্য একটা কাগজে সইও করে দিলাম। এমিংসে বলছে কি আমার মেয়ে হবে কেন, আবার ছেলে হয়েছে। এই, তুই বলছিস কি রে? হ্যাঁ আব্বা, মা ঠিকই বলছে। আর তুমি কোন কাগজে সই করেছো? কেনে, একটা সাদা কাগজে। আয় হায়, সর্বনাশ করেছে। মনে হয় ও তোমার সব জমি নিজের নামে লিখে লিছে। বলিস কি রে, আমার সঙ্গে চালাকি করে সব নিয়ে নিল। আব্বা, আজ তোমার জন্য আমরা দুই ভাই বেকার। চার ভাই বিদেশে 2 বছর ধরে পড়ে আছে। তুমি কিপটামু ছাড়লো না, তাই এই কাজটা করতে বাধ্য হলাম। সবকিছু নিয়েও নিলি, আবার আমার একটা ছেলেও হলো। এ দুঃখ আমি রাখবো কোথায়? ওপরালা, কি যে হবে, ছেলে হবে না মেয়ে হবে, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমাকে একটা ফুটফুটে দেখে সুন্দর মেয়ে দিও। আব্বা, গালে হাতে বসে আছো কেন? একটা খুশির সংবাদ আছে। কি বলিস রে, কি খুশির সংবাদ? আব্বা, তোমার একটা ফুটফুটে সুন্দরী মেয়ে হয়েছে। কি, তুই সত্যি কথা বলছিস? যাক, উপরালা এতদিন আমার মুখের দিকে একটু তাকিয়েছে। আব্বা, কিন্তু একটা সমস্যা আছে। এই কাগজে যতক্ষণ না সই করবা, ততক্ষণ না তোমার মেয়ের মুখ তুমিই দেখতে পাবা না। কি বলিস রে, এটা আবার কিসের কাগজ? হসপিটাল থেকে দিয়েছে, তাড়াতাড়ি সই করে দাও। ও, এই ব্যাপার, আমাকে আগে বলবি তো, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি দে।